কাল সকাল 10টার মধ্যে টাকা ফেরত, বউরে নিয়ে যাবো। যাও। আর যদি না দেস? দাদা মানে বউ তোমার। আব্বা হইছো না? কি করছো? কি করছো আমার জন্য? আমার জন্য কি করছো? ভাই নেন, শুরু করেন। আরে কি শুরু করবো? সাইনুল ভাইয়ের কাণ্ড দেখছোস? কি প্রত্যেক দিন দেরি করে, আর বাপ দেখায় কয়টা টাকা পয়সা আছে, আর খুব বাপ দেখায় অনেকে আপনার পয়সা থাকি প্রত্যেকটা দিন। ঠিক কইছেন ভাই, প্রতিদিনই দেরি করে। আজকে আইলে ওর কিছু করতে হইব। কত কষ্ট করে টাকা ম্যানেজ করছি ভাই আমিও তো একই কথা। এই দেন নিয়েছি, চুপ করে নিয়েছি ভাই। বেশি দেরি করলে আজকে ওর সাথে খেলমুই না। তোমাদের সাথে আমারও শেষ, কারণ আজকে আমার বউ এইটাও দিছে। তোমার বউ তোমারে এটাও দিছে, এটাও দিছে না? আজকে আমরা দুজনে তোমারে এটাও দেবো, এটাও দেবো। বাট তাড়াতাড়ি বাট, মেজাজ খারাপ আছে, আর পরে আর খেলবো না, তুই তাড়াতাড়ি বাট বসো। বাট, তারপর খেলা প্রত্যেক দিনে তো একই কথা কও। আরে ভাই হইছে, কই মুই তো বুঝছ না কেন? দে নাচ দে। তোমারে কি অনেক মেজাজ কই? খারাপ হইছে, মার খেছি বউরা, তোমার মাই দেখাইবা তুমি? কয়েকদিন পর যে কি হইব। কত কষ্ট করে আজকে আইছি তোর জন্য। বইসো, অত কথা কইও না। দেন দেন তাড়াতাড়ি। চাউলটা বানা দাও, বিড়িটা দাও, বিড়িটা দাও। বাবা কিনে নিছ একবারে? কি না নুকি আরে ভাই। বাবা আজকে টাকা তো বহুত দেখতেছি। বউ ব্যাং ব্যাঙে নিয়ে এসেছি, বুঝছ না কেন? শো সো দেহ কাট দেহ। রান সাইফুল ভাই, আমার কাছে তো টাকা পয়সা নাই, 1000 টাকা হাওলা দাও তো। আমি খেলার টাইমে টাকা পয়সা কাউরে হাওলাত দিই না। তাহলে আমি টাকা নিয়ে আসি। দিবা না টাকা? না। তাহলে অল্প কিছুক্ষণ বসো, আমি যাবো আর আসবো, কিছু টাকা নিয়ে আসি। তুমি টাকা নিয়ে আসো, টাকার জন্য আমি সারাক্ষণ বসে থাকি। আচ্ছা রাখো, এই যাবো আর আসবো। যাও তাড়াতাড়ি এসো। হ্যাঁ কাজ খেলবি? না ভাই, টাকা নাই আর। আর তুমি যা খেলতেছো আজকে, তোমার সাথে আজকে পারা অসম্ভব। আর খেলুম না। আই যে খুশি। আরে খুশি হইব না কে? বোরাতের মার খেতে তো কি হয়েছে? টাকা তো পাইছি। বউ বউ, ও কাম করতে চাও? দাও আলমারির চাবিটা দাও। আলমারি চাবি দিয়ে কি করবা? আলমারির চাবিতে যা মন চাই তাই করবো। আলমারির চাবি চাইছি দিবি, দে। আমিও তো জিজ্ঞেস করছি যে আলমারি চাবি দিয়ে কি করবা? হ্যাঁ, আলমারির চাবি আমার লাগবে না, আমার যা নেওয়ার তোর কাছে আছে। হ্যাঁ, এই যে, এইটা আমার দরকার। দোহাই লাগে, তুমি আমার এই চেনটা নিও না, আমি খুব শখ করে এটা গলায় পরি। আমিও খুব শখ করে নিলাম। বউ বউ শোনো, এই যে তোমার হাত ধরে কথা দিতেছি, এইটাই আমার শেষ খেলা। এই দান জিতলে
আমি আর কোনোদিনও খেলবো না, এই তোমাকে সে কথা দিলাম। তুমি তো অনেক আগে থেকে এটা বলো যে সারা জীবন শুধু এই দানটা জিতলে কখনো তো তুমি জিততে পারো না। মুখে মুখে এত কথা কস কে? হ্যাঁ, আমি যেটা বুঝবো সেটাই বুঝবো, সব যেরকম সেটাই করবি। এই আগে ক, এটা কি সত্যি সত্যি শোনাচ্ছেন? না, এটা স্বর্ণের না, এটা আমি বাজার থেকে কিনেছি। কি কস তুই? ইমিটেশন। তাহলে এটা দিয়ে আমার কি হইব? হ্যাঁ, এটা আমার কোনো দরকার নাই। তুই চল আমার সাথে, চল আমার সাথে। কোথায় যাব আমি? এক কথা কবি না, চল আমার সাথে। না, আমি যাব না। আবার কর, বললাম না চল। যাব না। চল আমার সাথে। আরে ওরে রে, কই যাস? হ্যাঁ, দেখেন না বাবা, আমাকে যেন কোথায় নিয়ে যাচ্ছে। কই নিয়ে যাইতেছ? যেখানে মন চায় সেখানে নিয়ে যাবো। যেখানে মন চায় সেখানে নিয়ে যাবি মানে? ঘরের বউ বাইরে নিয়ে যাবি? আব্বা দেখো, বেশি জ্ঞান দিবা না। বয়স হয়েছে, নামাজ কালাম পড়বে, শুয়ে থাকবে। আর বেশি পটপট করবে না আমার উপরে। বাপ হয়েছে, খালি খালি বাপ হয়েছে। কি করছো আমার জন্য? জুয়া খেলতে খেলতে মাথার গিলু কি শুকায় ফেলাইছস? আব্বা, জ্ঞান দিবা না কইলাম, জ্ঞান দিবা না। বয়স হয়েছে, খাওয়া দাওয়া করবে, নামাজ কালাম করবে, শুয়ে থাকবা। বেশি জ্ঞান দিবা না, শোনা। ওই চল, চল কইতেছি। কিসের সান? চল বাবারে। আব্বা হইছো না? কি করছো? কি করছো আমার জন্য? আমার জন্য কি করছো? সবার বলা মানে আবার করে মানুষ করছে, আমারে মানুষ করছো তুমি। বড় বড় কথা কও, আমি যেখানে মন চায় সেখানেই নিয়ে যাবো। এক কথা কইবা না কইলাম। চল আমার সাথে। যাব না। বাবার বলে বাবা কইতেছি। বলেছে, চল, বউ বাড়ি রেখে যা। চল বাবা তুমি। চল আমার সাথে। বাবা বলেছে, চল। চল তুই আমার সাথে। আজ তুই আমার সাথে। ইয়া আল্লাহ, ইয়া রহমান রহিম, এ কেমন গজব তুমি আমারে দিলা? আমার বাড়ির মান সম্মান সব দূরে মিশে গেল। বউরে বউরে বন্ধু নিয়ে গেছে। আমার জীবন উপমা। আল্লাহ তুমি রহম করো আল্লাহ, আল্লাহ তুমি রহম করো আল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে বাগনি তুমি? হ্যাঁ, মামি কোথায়? এই, ভিতরে আছে, যাও। ও, আচ্ছা। আর ওই দিক দিয়ে না, ওই দিক দিয়ে, এই দিক দিয়ে বন্ধ ও, দাও। হ্যাঁ, তুমি এবার আমার বাগনির সাথে কথা কও, আমি একটু ভাই, এই, কে 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 কে? সাহেবুল ভাই, আমি বলবি না। কিরে হানিফ, সব তো বেঁচে কিনে শেষ করে ফেলাইছস, আবার কি ফোন দেখছস? ভাই, আজকে আমার জানবাজি। এই যে আমার বউ আছে না, হ্যাঁ। আমার বউরে বন্দুক রাখবো। তোর বউ বউ ও ভাই, বউ তা কত ভাই, 50,000 টাকা লাগবে। দিবি কবে? কাল সকাল 10টার মধ্যে টাকা ফেরত, বউরে নিয়ে যাবো। যাও। আর যদি না দেস? দাদা মানে বউ তোমার। টাকা রে টাকা, টাকার বাপ মাও মরে নাই, টাকা দিস কিন্তু, না হলে কিন্তু বউ বউ তোমার। যাও। ঠিকঠাক ভাই, আমি আসি। আসসালামু আলাইকুম। এখন আপনি আমার সাথে আসিতে পারেন, চলেন, কষ্ট পেয়ে লাভ নাই। আমিও দেখতে শুনতে খারাপ না, টাকা আছে, বাড়ি আছে, সব কিছু আছে। খালি আপনি যদি একটু অনেক ফাঁকে রাইয়া আমারে চলেন। আসেন আসেন। ও টাকা, ও পাখি, তুমি উইরা উইরা আসো। আহ, ঘরের লক্ষ্মীরে বন্ধক রেখে আর একটা লক্ষ্মী নিয়ে আসছি। এবার আমি জিতবো। হ, মেলা টাকা জিতবো। সব টাকা জিতে কাল সকালে সাইফুল বাইরে টাকা দিয়া আবার বউরে নিয়ে আসবো। যাই, আর দেরি করা চলবো না। খেলমু আর টাকা জিতমু, খেলমু আর টাকা জিতমু। আহ, বেশি দূর যাস না, এখানটাই থাকিস, বুঝছস? সাইফুল, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তা মানে তোমার কাছে যাইতেছিলাম, বুঝছো? জি কেন যাইতেছিলাম জিজ্ঞেবে না? ভাই, আমি তো আপনার কি জিজ্ঞাসা ভাই, আপনি বড় ভাই। তো তুমি তো জানো আমার পোলাটার অবস্থা।
জুয়া খেলতে খেলতে জায়গা জমিন যা কিছু ছিল সব তো শেষ। ঘরের মধ্যে হাড়ি পাতির কিচ্ছু নাই। এর মধ্যে কি করছে জানো, বউডারে জোর করে ধরে নিয়ে কই যে নিয়ে গেছে আমি নিজেও জানি না, বুঝছো না? আল্লাহই জানে বউডারে কোথাও বেঁচে দিছে কিনা, বউডারে মেরে ফেলাইছে কিনা, আমি কিছুই বুঝতে পারি। ও ভাই, ভাই গো, তোমার তো বয়স হয়েছে তাই না? হ্যাঁ ভাই। তুমিও জুয়া টুয়া খেলা বাদ দাও। এলাকায় তুমি সম্মানী মানুষ, তোমার দুইজন মানুষ মানে তো নাকি মানে না? হ্যাঁ মানে আপনি মানে। মানে তাইলে তুমি এগুলো ছেড়ে দাও, আমার পোলাটারে একটু ভালো করার চেষ্টা করো না রে ভাই। কদিন আগে কি করছে, কি করছেন বড় ভাই? বোর্ডারে জোর করে ঘর থেকে টাইনা বাইর করে নিয়ে চলে গেছে। আমি বাধা দিছিলাম, আমারে ধাক্কা দিয়ে ফালাইয়া দিছে, বুঝছো না? বুড়া মানুষ, শরীরও ভালো না, আমি কি করব কিছু চোখে মুখে আন্দাজ দেখতেছিলাম ভাই। জানি না বউটার কি হয়েছে, আজ কদিন ধরে বউটা বাড়ি যাইতেছে না, বউটা কোথাও বেচেই ভালাইছে না মাইরা ভালাইছে কিছুই বুঝতেছি না। ও ভাই, তুমিও তো এলাকার সম্মানী মানুষ ভাই, তাই না? জি তুমি জি। তুমি আমার একটু রক্ষা করো, পোলাটার একটু বুঝে কও, পোলাটার একটু ভালো করো ভাই। আমি আর কয়দিন দুনিয়াতে আছি, বুঝছো না? তোমার কাছে আমি অনুরোধ করি ভাই, তুমি হাত ধরতে হবে না বড় ভাই, আপনি কোথাও আমি দেখবনি, চিন্তা করেন না। আচ্ছা শোনো ভাই, হ্যাঁ। তুমিও খেলাধুলা বাদ দাও। হ্যাঁ বয়স আছে না? ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা আল্লাহ রসুলের নাম নেও হ্যাঁ হ্যাঁ। না? হ্যাঁ। আচ্ছা ভাই, আসি তাহলে, ভালো থেকো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম লিসু, আমি যার ধরি পিছু, তার থাকে না কিছু। ইসিরে 50,000 টাকা আমি মাসের পাশায় কাশি লাগাই, এই টাকা আমি গুইনা দিছি। এত তাড়াতাড়ি আমি ভালো হয়ে যাবো, এটা কেমনে বুঝলেন বড় ভাই? এত সুন্দর জিনিস আমি 50,000 টাকার বিনিময় পাইছি, এই দেখি আমি ফেরত দিতে পারি না? বড় ভাই, এত সুন্দর আপনার উচিত হয় নাই। হ্যাঁ? আমি আমি আমার 2 নম্বর, বাকিটা বুঝাই নিয়েন বড় ভাই। আচ্ছা, তুমি আমাকে তো শুধু বলো যে বিয়ে করবে বিয়ে করবে, আসলে তুমি আমাকে কবে বিয়ে করবে একটু বলো তো? তুমি এই যে আমাকে শুধু বলো যে আজকে বিয়ে করবো কালকে বিয়ে করবো, তুমি তো আমাকে বিয়ের কোনো কথাই বলতেছো না। শোনো, একবার যদি আমার বাসা থেকে বিয়ে ঠিক করে, আর বিয়ে যদি একবার হয়ে যায়, একবারে কিন্তু সারা জীবনের মতো আমাকে হারাইবে, আমাকে কিন্তু আর পাবে না। তুমি কিন্তু আমাকে শুধু আশ্বাস দিয়ে রাখো। আরে বুঝতেছো না তো তুমি, আমার চাকরিটা হইলে কিন্তু তোমারে বিয়ে করবো, আর তোমারে এখন বিয়ে করলে দিয়ে খাওয়াবো কি? লাস্টে তো তারপরে আমারে বলবা যে আমারে খাওয়াও না, বিভিন্ন ধরনের ঝামেলা করবো। অতএব তুমি আমার কিছুটুকু সময় দাও, এই সময়টা নিয়ে আমি একটা চাকরি পাই, তারপরে তোমারে আমি সুন্দর করে ঘরে তুলে নিয়ে যাবো। শোনো, আর তোমার সাথে কথা নাই, এইভাবে তুমি করতে করতে গত 2 বছর ধরে আমাকে ঘুরাইতেছো, আর আজকে এই দিন আমি আর তোমাকে সময় দিতে পারবো না। সামনের যে শুক্রবার আছে, এই শুক্রবার তুমি ফিক্সড করবে, তোমার বাসার লোকজনকে আমার বাসায় পাঠিয়ে দাও, আর তা নাহলে আমাকে জীবনের মতো হারাই ফেলবে। ইস, কি যে যন্ত্রণা ফালাইলা, কি করি? আচ্ছা দেখতেছি কি করা যায়, আমি দেখি, বুদ্ধি বের করা লাগবে। ঠিক আছে, এখন আমি যাই, আমার আবার একটা ইন্টারভিউর ডেট আছে, ওটা শুনি। ঠিক আছে? শোনো, ইন্টারভিউ দাও, তারিখ কিন্তু ওই শুক্রবার ছাড়া কিন্তু শনিবার আর হবে না। যাও। ইস, কি যে ঝামেলায় পড়লাম, ওর বিয়েও ঠিক হয়ে গেছে, কি করি এখন? তো উপায় নাই, দেখি কি করা যায়। বন্ধু, কি তোর একটা মানে কথা কম, কি মানে মনে করবি নি? কি কথা ক? আমি তো একটু ভুল করে ফেলাইছি। কি বল? আমি আমার বউরে হ্যাঁ, সাইফুল ভাইয়ের কাছে 50,000 টাকা মানে বন্ধক রাখছিলাম, এখন টাকা দিবার পারি না, আমার বউরে ফেরত দিতেছে না। তুই এলা অনুরোধ কর না, আমার বউটা জানি ফেরত দেয়। আরে রাখ, তুই মানুষটা কি বল? তুই নিজের বউরে জুয়ার জন্য বন্দুক রাখোস? তুই মানুষ? বন্ধু, আমি বুঝতে পারি নাই, আমি তো একটা ভুল করে ফেলাছি। এখন তুই আবার ভরসা, তুই এলা সাইফুল ভাইকে বুঝা আমার বউটা এলা ফেরত নেওয়ার ব্যবস্থা করে দেন আবার। আরে তুই যে কাজ করছস, এই কাজ স্মৃতির পাতায় লেখা থাকবে। তুই নিজের বউরে তুই মানুষের কাছে জুয়ার জন্য বন্দুক রাখছস, রাখ। বন্ধু, আমি নয় না বুঝে একটা ভুল করছি, আর তুই আমার ভরসা, তুই দেখ না একটু সাইফুল ভাইরে কয়া আমার ঘরের লক্ষ্মীরে
আমার ঘরের লক্ষ্মীর আমি হারাই ফেলছি। তোর সাথে থাইকে যে কত বড় বিপদে পড়ছি রে। তুই আর বন্ধু, তুই যদি আমার বন্ধু না হইতি তোর এখানে ধাক্কা দিয়ে ফালা দিতাম ওইখানে, দে। বুঝছস? সব করিস, আমারে সব করিস, ধাক্কা দা ফালা দিস, মার দিস। এখন চল সাবুল ভাইয়ের কাছে যাই। একটা জায়গায় এখানে মার খেয়ে গেছি তোর কাছে। আমি নিজেও জুয়া খেলি, আর এই জন্য তোরে আমি সাহায্য করতেছি। তাছাড়া আমি ভালো মানুষ হলে তোরে সাহায্য করতাম না, কারণ তুই যে কাজ করছস এই কাজ মানুষ কোনোদিন করতে পারে না। আচ্ছা দেখতেছি সাইবুল বাইরে তো কইতে হইব। হ্যাঁ। আচ্ছা আয় দেখি কি করা যায়। চল ভাই। কি রে হানিফ, তুই এখানে কে? ভাই আমি না জেনে না বুঝে একটা ভুল করে ফেলাইছি, আমার বউরে বন্ধক রাখছি। ভাই তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার টাকা দিয়ে দিমু, কিস্তিতে কিস্তিতে টাকা দিয়ে দিমু ভাই। তুই কি আমার ব্যাংক পেলি? হ্যাঁ, তুই কি আমার ব্যাংক পেলি যে তুই কিস্তিতে কিস্তিতে টাকা দিবি আর সেই টাকা আমি নিবো? আমি ব্যাংক না। আর তুই আমার কাছে 50,000 টাকা নিছিস তোর বড় বন্দুক রেখে। টাকাটা দেওয়ার সময়ও শেষ হয়ে গেছে, এখন তুই বউ পাবি না। ভাই দয়া লাগে ভাই, আমার বউরে আমার ফেরত দাও, ও অনেক সত্যি অনেক লক্ষ্মী একটা মাইয়া। ভাই আমি তোর ভাই বলি ভাই, ভাই তুমি আমার বউরে ফেরত দাও ভাই, আমি তোমার সব টাকা ফেরত দিয়ে দেবো, আমি আর দ্বিগুণ টাকা দিয়ে দেবো ভাই, তুমি আমার বউরে ফেরত দাও ভাই, আমি তোর পায়ে পড়ি ভাই। পাসার পাসার ওট 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 ওট। মানুষ জায়গা জমি সব মাংনা দিয়ে দেয়, জাকাতও দেয়, কিন্তু বউ জাকাত দেওয়ার হাদিস নাই। আমি দিতে পারবো না। যা। বন্ধু তুই একটু বোঝা না, মানে বোঝা। সাইবুল ভাই, আপনাদের আমার বন্ধু একটা বড় অন্যায় করে ফেলছে। আমার বন্ধুরা আপনার এই 2 হাত ধরে কই দিছি, আপনার এত বড় সর্বনাশ করেন না সাইবুল ভাই, এত বড় সর্বনাশ করেন না। ও এই জুয়ার প্রলোভনে, এই জুয়ার নেশায় ওর নিজের আত্মারে আপনার কাছে দিছে ভাই, আত্মারে। আপনার অনুরোধ ভাই, ওর এই সর্বনাশটা করেন না ভাই, এই সর্বনাশটা করেন। এই গ্রামে দালালগিরি চলবে না, চলবে না। এই গ্রামে দালালগিরি চলবে না, চলবে না। কত টাকা খাইছস যে ও দালালি করতে আইছস? আমি দালাল টালাল পছন্দ করি না। আমার জিনিস আমি টাকা দিয়ে বন্দুক রাখছি, এই বন্দুক আমার কাছে সারা জীবন থাকবো। তোর এখন যা, তবে ডেট শেষ হয়ে গেছে। আরে হাত ধরিস না, হাত ধরিস না। ভাই আমার আমার পুরো আপনার কথা চিন্তা করে হইলো পুরো, তুমি আমার বউরে ফেরত দাও। আব্বা গো, আমার আব্বা তো কবে মরে গেছে। তার আব্বা যেদিন আমার আব্বার কাছে কব যে আপনার ছেলে তার বউটার ফেরত দিতে, সেদিন আমি ফেরত দেবো। যা, যা, আমার আব্বা মরে গেছে। যা, যা, যা। তুমি আমার বউরে ফেরত দিবা না, ফেরত দিবা না। বুঝা কইও তুমি কথাটা, বুঝছি 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 বুঝছি। আর পরিণতি কিন্তু ঠিক হইবে না ভাই। আরে যা পরিণতি দেখ, এত সুন্দরী জিনিস আমি ছাড়তে পারবো না। আচ্ছা আয়, দেখতেছি কি করার লাগে সাইফুল ভাইরে, ওরা আমরা দেখবো ও কিভাবে ওই তোর বোনের নিয়ে থাকে, ওটাই দেখবো। চল রাখ। টাকা 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 যার কাছে থাকে তার কথাই বলে। চল আজকে যাম না। বউ, ও বউ, এই কোনে গেলি রে? এই তাড়াতাড়ি ভাত দে। এই কোনে গেলি? কি রে তালা? এ বউ, আরে বাচ্চা কোনে থাকে সারাদিন? আরে ভাত দে আমারে। ওই আরে বউ, কি রে চিল্লাইতেছিস কেন? কারে ডাকো? আরে বউ কই, বর্ষা কই? ভাত দেবো না? বর্ষা, বর্ষা কই তুই জানোস না? 3 দিন আগে তোর মনে নাই? বর্ষারে তুই কোথায় নিয়ে গেছস? মেরে ফেলেছস না বিক্রি করে দিছস? এই দেখো, আমি একজন অসুস্থ মানুষ, ঘরের মধ্যে পড়ে থাকি। ওষুধপত্র তো দূরের কথা, আমার তো খোঁজ খবরের রাস্তা। আর বউডালে যে নিয়ে গেলে আমার ধাক্কা মেরে ভালো দিয়া কই আসছস? মেরে ফেলেছস না কি করছস আল্লাহ জানে। আমার বউরের আওয়াজ কই পাবি বউ? আমার ঘুম হয় না, আমি ঘুমাইতে পারি না। আব্বা, আমি তো ভুল করে ফেলেছি একটা। ভুল করছস মানে? কি করছস? জুয়া খেলার মোহে পড়ে দেখা লোভে সাইফুল ভাইয়ের কাছে আমার বউরে বন্দুক রেখে আসছি বাবা। কি করছ?
এটা কি করি বাজান? মানুষে বন্দুক রাখে, এটা আইন তো অপরাধ। কি করতো এই যে কি করতো তুই? কি করতো? হয়েছে, খালি এত কথা কথা খালি জ্ঞান দাও, এত জ্ঞান দেওয়া লাগবো না। কিভাবে আমার বউরে বেরো তার সেই চিন্তা করো। হ্যাঁ, কিভাবে কিভাবে তোর বোন ফিরবে না? দেখো, সাইফুলের কাছে দিয়েছিস না? সাইফুল বন্দুক দিছে, আমি গেছিলাম, ওরে তো অনেক করছিলাম, ও আমার কথা শুনে নাই। চল আমার সাথে, সাইফুলটা আজ আমি দিকে ধারম। আমার বাড়ির বউ সাইফুলের বাড়িতে, আমি কিছুতেই তা সহ্য করবো না। আয় আমার সাথে, চলো যাই। সাইফুল! আমি তোরে সেদিন তোর কাছে ছিলাম, তুই যে একটা অমানুষ তা আমি আজ বুঝতে পারছি। সেদিন তোরে আমি অনুরোধ করছিলাম আমার পোলাটারে ভালো করণের দেখা, তুই সুন্দর সুন্দর কথা শুনেছিল আমারে, অথচ তুই নিজে আমার পোলার বউরে বন্দুক রাখছিস। জানোস বন্দুক রাখার আইনত দণ্ডনীয়। আমি তোর 14 শিখের ভাত খাওয়ামো, বুঝছস? তুই মানুষ বন্দুক আছো, মানুষ বন্দুক আছো, ওই আমার বউ। মিয়া ভাই, সারাটা জীবন আপনারা আমার খারাপ ভাবলেন। আপনি মনে করছেন আপনার বৌমার আমি বন্দুক রাখছি, অথচ একবারও জানলেন না এই খারাপ মানুষটার ভিতরে একটা ভালো মন আছে। এটা কখনো বুঝতে চেষ্টা করেন নাই। সারাটা জীবন আমাকে অবজ্ঞা ঘৃণা করে গেছেন, জয় করে গেছেন। মুরব্বী, একটা কথা কই, আপনার আমার নত্রে আমি কখনো খেয়ানত করি নাই। ও হয়তো ছোট মানুষ ভুল করতে পারে, আমি ভুল করি নাই। আমি আপনার আমার নত্রে আমি অক্ষুণ্ণ রেখে দিছি, আর কোনো সর্বনাশ হতে দেই নাই। কারণ আমার কোনো সন্তান নাই। আজকে যদি আমার একটা সন্তান থাকতো, ওর মতন একটা আমার সন্তান হইতো। আমি আমি এই কাজ করি নাই মুরব্বী, আমি এই কাজ করি নাই, আমি এই কাজ করি নাই মুরব্বী। মাফ করে দেবেন। ঠিক আছে, ঠিক আছে, আমার বউ আছে, আছে। বর্ষা, বর্ষা রে, আয়, আয় তাড়াতাড়ি আয়। শোন, আর যাই হোক, ওর মনটা সরল, ভুল বুঝিস না রে মা, তুই ভুল বুঝিস না। মিয়া ভাই, এই নেন আপনার আমানত, আপনার আমানত আপনি পেয়ে গেলাম। আপনারা ভালো থাকেন মিয়া ভাই, আপনারা ভালো থাকেন, ভালো থাকেন। মানে এদিকে মা, আমার পোলাটারে মাফ করে দে মা। এই বুড়ো মাপের দিকে তাকাইয়া আমার পোলাটারে মাফ করে দে। আমার ভাই করছে। আব্বা, তোমারে ছুঁয়ে কথা দিতেছি, আমি আমার বউরে ছুঁয়ে কথা দিতেছি। আমি আর কোনদিনও জুয়া খেলবো না আব্বা। চল, খুশি হইল বাজার, খুশি হইল।